হঠাৎ করে কালকে শোয়ার পরে মনে হলো এখান থেকেই আগামীকালের ভ্লগের ভিডিওগুলো নেওয়া শুরু করি। এই যে দেখো আমার ছোট্ট বেবিটা ঘুনু করছে আর ঘুমের মধ্যে জিভটাকে কি ছোট্ট ছোট্ট করে আবার বের করছে। সো এটা আমি না ভিডিও করে পারলাম না, এত ভালো লাগছিল। রাত্রে তো আমার পাশে শোয়, এবার খুব সুন্দর করে শুয়ে থাকে। এই যে দেখো মামা বাই করে দাও, শানুকে টাটা করে দাও। টাটা শানু, টাটা শানু চলে গেল। না যাবে না, আর যাবে না। 2 ব্যাগ জিনিস নিয়ে যাচ্ছে মার বাড়িতে ড্রপ করার জন্য। মার আজকে চলে যাবে, সব তানুর জন্য পাঠানো হচ্ছে। বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু অ্যানাদার ভেরি নিউ ব্লগ। গুড মর্নিং। সো শানু মাত্র বেরিয়ে গেল তো, আর এই যে এখানে পুজো দেয় ও সুন্দর ঠাকুর ঘরে, সুন্দর ধূপকাঠির গন্ধ বেরোচ্ছে। আর আমার প্রত্যেকটা ঘর দিয়ে খুবই রোদ আসে, এই ঘরটা দিয়ে তো প্রচণ্ডই রোদ আসে, সুন্দর রোদ। আর উনি পেছনে এই যে ঘুরছে আমার, ও রোদ দেখে দেখে বসে থাকে, মানে একটা সানবাথ করে, ও সানবাথ করে। তো এতক্ষণ সকাল থেকে উঠে প্রচুর কাজ করলাম ইন দ্য সেন্স, যেটা আনুর জন্য বললাম না আলিপুরে যেতে হবে, একটা বিয়ে বাড়ি আছে, ওই বাবাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে আর কি। তো ওটার জন্য তানুর এটা লাগে, ওটা লাগবে, এটা লাগবে, এই চুড়িদার সেই চুড়িদার, এই জুতো ওই জুতো, তো সব দেখে পাঠালাম। কারণ কি তানু আর মা আজকে চলে যাচ্ছে, আর আজকে মানডে। সো সকাল সকাল ওরা এই কিছুক্ষণেই বেরিয়ে যাবে, তো শানু ওগুলো ড্রপ করে দেবে, দেখলেই শানু নিয়ে বেরোচ্ছে আর কি। আর আমি হয়তো ওয়েডনেসডেতে যাব, এখন অবধি যেটা ঠিক ওয়েডনেসডেতে আমি যাব। ফ্রাইডেতে বিয়ে, তো আন্টি আঙ্কেল বারে বারে বলেছে যে, বলেছিল তো টিউসডে থেকে যেতে, বাট দেন ওটা তো আর সম্ভব হবে না, কারণ কি কাজকর্ম আছে। তো যাব ভাবছি ওয়েডনেসডে সেকেন্ড হাফে মানে রওনা দেবো আর কি, বা থার্সডে আর্লি মর্নিং, যে দেখা যাক সেটা কখন কিভাবে যাই আর কি। একজন এখানে ট্রিটের জন্য বসে আছে, এই যে এটা তো ওনার ড্রয়ার, তোমরা জানোই, বসে আছে অনেকক্ষণ থেকে। একটা স্টিক দিয়ে দিই, যে দেখো চলে এসছে। সেট করো, সেট সেট মামা সেট, হ্যাঁ দেবো আমি, দাঁড়াও। সো ব্রেকফাস্টে তো আমি ওই জুসটাই খেলাম আর একটা হাফ বয়েল খেলাম। তো স্নান করতে যাব, স্নান করিনি এখন। আজকে সকালবেলা ওই যে বললাম, দেখলে না তোমরা, শানু ব্যাগ নিয়ে যাচ্ছে, সব তানুর জিনিসপত্রগুলো বের করছিলাম। সো স্নান করিনি। আর আমার যেদিন শ্যাম্পু করার দিন আসে না, আমার এত মনটা খারাপ হয়, মানে ইচ্ছেই করে না আমার শ্যাম্পু করতে, মানে ভালো লাগে না আর কি। কী করা যাবে, দেখতে ভালো লাগতে হলে তো শ্যাম্পু করতেই হবে। সো শ্যাম্পু করেগা আজ। আর কি বিছানা টিছানা ঠিক করলাম, ঠিকঠাক করে তারপরে ব্রেকফাস্ট করলাম করে এখন যাব আমি স্নান করতে। এই যে চুটকিটা ঘুরে বেড়াচ্ছে, মামা এখানে আয়, এখানে আয়, একটু এখানে আয়, সবার সাথে দেখা কর, এদিকে এদিকে বস, সবাইকে একটু হ্যালো বলে দাও, ভাব কর, টিয়া পাখি হোক। এবার সবাইকে একটু হ্যালো বলে দাও, বলো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন গুরু গুরু করছি, আমার তো একটা স্টিক খাওয়া হয়ে গেল সকাল থেকে ব্রেকফাস্ট করে। আমার টিপটাও উঠে গেছে, টিপ পরি দেখি, এটা কে পড়বে, এটা এটা কে পড়বে, পড়বে শুনো করে টিপ পড়বে, হ্যাঁ গুড বয়ের মতন। ওলে বাবা লে তালি, ওলে বাবা তো 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 মুখটা উঠাও, তাহলে কিভাবে পড়া। আরে বাবা ল্যাট করবে, আমার ল্যাট করবে এসে পরিবেশ আজকে তো সুন্দর হয়েছে। তো দেখাও, ওঠো সবাইকে দেখাও, একটু একটু সবাইকে দেখাও। গেট আপ, তুমি টিপ পড়েছো, তুমি টিপ পড়েছো, একটু সবাইকে দেখাবে না তুমি, হ্যাঁ ওঠো ওঠো, গেট আপ গেট আপ গেট আপ। আমার এই যে দেখো তোমরা সবাই, আমি টিপু কইছি, যে দেখো, এই যে দেখো, গডে বাবা, গডে বাবা, গডে বাবা। মানে সকালটা বেশিরভাগ মানে হাফ অফ দ্য টাইম সকালটা ওর বারান্দায় কাটে, এই দেখে ওই দেখে, রাস্তার যে ডগিগুলো আছে তাদেরকে দেখে, হ্যাঁ এই করে করেই ওর সকালটা কাটে। তারপরে তো ওর তো অনেক কাজ না সারাদিন, কি করবে বল।
চুলটা খুলে মনে হচ্ছে আজকে শ্যাম্পুটা না করলেও হবে। দেখো ঠিকই তো আছে। আমার না এটা একটা কনসোলেশন, মানে নিজেকে আমি স্যাটিসফাই করি। চুলটা খুলি ঠিকঠাকই তো লাগছে এখন, আজকে তো শ্যাম্পু না করলেও হবে। সো এটা আমার মানে মোটামুটি 90% অফ দ্য ডের ব্যাপার আর কি। এদিকে আবার কালকে ঠাম্মির যজ্ঞ আছে শ্বশুরবাড়িতে। তো এবার কালকে সকাল সকাল যেতে হবে, সকাল 10টার সময় স্নান করে রেডি ফেডি হয়ে মানে শাড়ি মাড়ি পরে যেতে হবে। তো আবার ওটাও ভাবছি যে সকাল সকাল নাহলে শ্যাম্পু করতে হবে। তো দেখি কি করি আর কি। এখন 3টে বাজে, জাস্ট স্নান করে বেরোলাম আমি। অ্যাকচুয়ালি তখন বুটিক চলে গেছিলাম, দুজন কাস্টমার এসেছিলেন যাদের আমাকেই দরকার ছিল আর কি। তো ফট করে গিয়ে ওই ক্লায়েন্ট ওটা কাস্টমার ওটা ডিল করে তারপরে খুব সুন্দর কিছু ঢাকাই নিয়ে গেলেন ওরা। তো এবার তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে স্নান করলাম সবার আগে, আর শ্যাম্পুটা করেই ফেললাম, করে এই যে এখন লাঞ্চ করতে যাবো। সো লাঞ্চ করতে এসেছি। এই যে পাঁপড় ভাজা আছে, এখানে ডিম আছে, এখানে কি এটা শিম ভাত, কালো শাকের তরকারি। লাঞ্চ করে এলাম আর চুলটা অনেকটা শুকিয়ে গেছে, তো ভাবলাম এখন লেটস ড্রাই। আর আমি হেয়ার ড্রায়ার ইউজ করি যখনই শ্যাম্পু করিনি, কারণ একটু শুকোই তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে জিনিসটাকে পুরোটা শুকিয়ে নিই। আর এই যে এখানে দুজন আছে আমার সাথে, একজন ঘুমোচ্ছে আর একজন মোবাইলে কিছু একটা দেখছে। ততক্ষণ আমি হেয়ার ড্রায়ার করে নিই, এখন কিছু শুনতে পারবে না। সো চলো। চুল শুকানো কমপ্লিট, 2 মিনিট লাগে যেহেতু হাফ ড্রাই করাই থাকে। তা আমাকে আমার কাছে অ্যাকচুয়ালি আইকনিকের এটাও আছে। আমি অনেক সময় রিল দেখেছি যে এটা দিয়ে ওই সামনের ফলটা খুব ভালো হয়। আমি ভাবলাম ট্রাই করিনি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে ট্রাই করি। সো এটাই যে এখানটায় এরকম কি কুল, লো, মিডিয়াম, হাই বলে থাকে এখানটার থেকে। সো আমি জাস্ট এই সামনের চুলটাই দেখি সবাই করে, খুব সুন্দর একটা ফল হয়। জানি না আমার চুলে হবে কি না, ট্রাই করতে অসুবিধে নেই। এই যে এরকম সামনে থেকে নিলাম চুলটা, তারপর এটাকে মিডিয়াম এরকম এইরকম। দেখো এটুকুতেই কি সুন্দর এসছে, নাইস। আমি এটা রিলে দেখেছি, অনেক সময় অনেকে করে, বাট দেন আমি কোনোদিনও ট্রাই করিনি। তো এই দেখ, এটা দেখি সুন্দর হলো চুলটা, নাইস। আমি তো ইউজই করি না, নাইস, লাইক ইট। এই ফলটা আমার খুব পছন্দ হলো, নাইস। এখন থেকে কোথাও যাওয়ার সময় করা যাবে। আমি তোমাদের সাথে ফার্স্ট ট্রাই করলাম, বেশ ভালো লাগছে, ফিলিং প্রিটি। কাজকর্ম শেষ করে চলে গেছিলাম পিউমা স্টোরে। ওখানটায় গিয়ে খুব ভালো ভালো জিনিস আছে আর এক ফ্ল্যাট 40% ডিসকাউন্ট চলছে। তো ওখানে গেছিলাম জিমের ট্র্যাক কেনার জন্য। হয়ে গেছে, শানু ভেতরে আছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। সুন্দর সুন্দর জিনিস এসেছে, কিন্তু এখন ঠান্ডাই নেই, আর এগুলো কিনে কী হবে বলো। বাড়ি চলে এসেছি আর আজকে না চা খাইনি, আর আমার বিকেলবেলা একটু চা লাগেই লাগে, মানে একটু চা না খেলে একদম ভালো লাগে না। সো এখন ওপরে যাব, ওপরে গিয়ে একটু মাসিকে বলবো ভালো মতন চা বানাতে। আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে। আমি মার্কেটের ওখান দিয়ে আসছিলাম শানুর সাথে গল্প করতে করতে, এমন জোরে মাথার মধ্যে ব্যথা পেয়েছি
পুরো একদম আলু হয়ে গেছে এই জায়গাটা, আর পুরো মাথাটা ব্যথা করছে, আমার ঝিন ধরে গেছে আর কি। কতদিন পরে দেখলি? হ্যাঁ বুটুরি? হ্যাঁ, যেরকম বললাম কালকে তো ঠাম্মির ওই পুজোটা আছে। এবার সকালবেলা 9:30 থেকে 10:45-টার মধ্যে যেতে হবে, সেখানে আবার শাড়ি পরতে হবে। এটা ঠান্ডার দিনে খুব বড় চাপ, আমাকে অনেক শাড়ি বের করতে হবে, নিতে হবে। সো ভাবছি যে আমার দোকানের পুজোতে যে শাড়িটা পরেছিলাম, ওই আসাম খাদিগুলো আর কি, হোয়াইট অ্যান্ড রানির মধ্যে, ওটাই ভাবছি পরবো। ওটা ধোয়া এখানেই রয়েছে, দেখি বের করে। কিন্তু ওটা আবার ব্লাউজ বানানো নেই, আর আমার ব্লাউজ খুঁজতে হবে। এই যে এই শাড়িটা একদম ধোয়া আছে, তো এটাই ভাবছি পরবো। সুন্দর শাড়িটা, আমার খুব প্রিয়, মানে খুবই প্রিয় শাড়ি। এটা পরবো। আঁচলটা অসাধারণ এটার, দেখো আঁচলটা দারুণ সুন্দর। খাওয়া হয়ে গেছে, উনি এখন পরিষ্কার হচ্ছে, পাঁচু পরিষ্কার করেছে। আসছি আসছি, আছো আছো, ফ্রি, দাদা ফ্রি করে দিয়েছে, হয়ে গেছে সব কিছু। বসে পড়ো এবার। এবার আবার বিয়ে বাড়ির সব শাড়ি ঠাড়ি ঠিক করতে হবে আর কি, এগুলো প্রচুর জ্বালা। মানে এই যে শাড়ি ঠিক করো, সাথে ব্লাউজ, তার সাথে গয়না, মানে এক জায়গার থেকে এক জায়গায় গিয়ে এইসব অ্যাটেন্ড করা খুব ঝামেলার ব্যাপার আর কি। নর্মালি গেলে যেমন ওরকম কোনো ব্যাপার না, কিন্তু একটা ওকেশনের জন্য গেলে সেটার 2-3 দিন আগের থেকে ফাংশন, এক এক বেলায় এক একটা জামা কাপড়, সেটাই শানু বলছে মেয়েদের কত জ্বালা, আমরা তো একটা টি শার্ট পরে সারাদিন কাটিয়ে দেবো। তো ওটাই আর কি, এখন এগুলো সব ঠিকঠাক করতে হবে। তো একটা মঙ্গলগিরিটা নিচ্ছি, তারপরে হলো একটা গিনি মটকা নিচ্ছি ইয়েলো কালারের, ওই ওদের হালদিতে পরার জন্য মেবি। আর বিয়ের দিন হয়তো একদম আমার বিয়ের বেনারসিটাই পরবো, সেটা যেটা মা বলেছিল আর কি। তো ওটাই হয়তো পরবো, এখনো অবধি এটাই ঠিক। সো এটার সাথে আবার ম্যাচিং করে সব নেওয়া, এই সব আর কি। তো ওগুলো করতে হবে। শানু ডিনার করতে চলে গেছে, ডাকছে আমাকে। চলো ডিনার করে আসি ফটাফট। লাইটের খুব কমই হয়ে গেছে, একটু ডিম লাইট করা। আজকে ডিনার হচ্ছে ডালিয়া। ঘি দাও না আমাকে একটু। এই যে দেখো, আমার বাড়ির রাজা বসে আছে, রাত্রিবেলা হয়েছে তো পেঙ্গুকে নিয়ে বসে আছে। কতক্ষণে শানু আসবে আর ওর সাথে ঘ খেলবে, ওইটাই ওর মজা। শানু কোথায়? শানু কই? শানু কই? মামা গুলু, মেয়াও মেয়াও এসছে, মেয়াও মেয়াও আওয়াজ করছে। কি আওয়াজ করছে? হ্যাঁ, ওই শানু, শানু কই? শানু কই মামা? এটা কি হচ্ছে? সো আজকে গুল্লুও আমার সাথে বসে তোমাদের কমেন্টস পড়বে, তাই বলে এরকম, তাই বলে এরকম। তো ওই যে বসেছে আমার সাথে। এটা কার? এটা কার হুইস্কার? এটা কার? তোমার খুলে পড়েছে এখান থেকে, যা শক্ত হয় না ভাবতে পারবে না। এই যে এই যে দাড়িগুলো। তো চলো তোমাদের কমেন্টস পড়া যাক। এই পেঙ্গুটাকে যদি আমার মুখের সামনে রাখিস তাহলে লোকে দেখবে কীভাবে? রাত্রি হলেই যত পেঙ্গু নিয়ে ইসে শুরু হয় ওর আবদার। চলো তোমাদের কমেন্টসগুলো পড়ি, জানিও না দেখো তোমরা কমেন্টস করেছো কিনা। তোমরা করো তো নিশ্চয়ই, প্রত্যেক দিনই করো। তো চলো, 6খানা কমেন্ট আছে, পড়া যাক। আচ্ছা, বঙ্গল 426 বলছে, দিদি একটা কথা বলবো, কিছু মনে করো না। তোমার যখন জামা কাপড় রাখার জায়গা নেই, তুমি বেছে বেছে জামা কাপড় আমাদের দিয়ে দাও না, তোমার ড্রেসগুলো খুব ভালো লাগে, নিয়ে নেব অনেকেই। এ বাবা, তোমরা আমার পুরনো ড্রেস কেন নেবে?
এটা আমি কখনোই করতে পারবো না। তোমরা আমার ফ্যামিলির মতো, তোমাদেরকে আমি পুরনো ড্রেস কখনোই দিতে পারবো না। তো যাই হোক, স্টিল তোমাকে বলছি, তুমি যখন বললে আমাকে কথাটা, তোমার যদি আমার কোনো ড্রেস ভালো লাগে, মানে আগের কোনো ড্রেস যদি আমার কাছে সেটা এখনও থাকে, তুমি অবশ্যই জানিও। তুমি যদি নিতে চাও নিয়ে নিও এসে, কোনো অসুবিধে নেই। মাম্পি রায় বলছে, আমাদের জন্য যতটুকু ভ্লগ করো সেটাই ভালো, তোমাকে দেখতে, কথা বলতে আর শুনতে ভালো লাগে, তাই ছোট হোক বা বড়। থ্যাংক ইউ। আমি জানি তো, আমি কালকেও ওই জন্য ভ্লগে বললাম না যে আমি মাঝখানে ভ্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে, আমি দেখতাম যে আমার কাছে কোনো কন্টেন্ট নেই। মামা চাটু করে না পেঙ্গুকে। তো তখন কালকেই বললাম যে তোমরাই বলেছিলে আমাকে যে এটা কিভাবে কথা বলবো আমি, ওদিকে নে পেঙ্গুকে। তো ওই জন্য আমি আবার ব্লগ শুরু করেছি। তোমরা বলেছো তোমরা যা দেখাও তো কন্টেন্ট লাগবে না, তুমি বল, সেই জন্যই কিন্তু আমি আবার ব্লগ করা শুরু করেছি। থ্যাংক ইউ সো মাচ। বিজুদে বলছে, আমারও দিদি তোমার ব্লগ দেখে একটা নেশা হয়ে গেছে, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আর তোমরা জানো এই কমেন্টটা আমার কতটা প্রিয়। স্নেহা রয় বলছে, স্নেহা রে 3279, আমার সুন্দরী মিষ্টি সমাদৃতা। কি সুন্দর করে লিখেছ, থ্যাংক ইউ। বহুদিন পর কমেন্ট করছি, কিন্তু রোজ ভ্লগ দেখি, একদিনও মিস যায় না, রীতিমতো ওয়েট করে থাকি তোমার জন্য, প্রচণ্ড মিষ্টি লাগে দেখতে। আচ্ছা বলো, কেমন আছো? শিলিগুড়িতে ঠান্ডা কেমন পড়েছে? বাই দ্য ওয়ে, লাভ ফ্রম কলকাতা। অনেক আদর তোমাকে, অনেক আদর তোমাকে। তুই চাটা বন্ধ করবি? অনেক ভালোবাসা তোমাকে। কি সুন্দর করে, মানে মনে হচ্ছে আমি তোমার ছোট্ট বোন, এমনভাবে লিখেছ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি গো, এই চলে যাচ্ছে কাজকর্ম, বাড়ি, এই যে একজন এনাকে নিয়ে সব কিছু নিয়ে চলে যাচ্ছে ভালোই। টাচউড সব কিছু ঠিকই আছে। মাঝখানে খুব হার্ড টাইম গেল। এদিকে মানে আমার দিদা শাশুড়ি মারা গেল, তবে ঠাকুমা শাশুড়ি মারা গেল পরপর 2 দিন আর কি। তারপরে আমার খুব শরীরটা খারাপ ছিল, ওটাও গেল। তো ওগুলো নিয়ে মাঝখানে একটু আপস অ্যান্ড ডাউনস ছিল, বাট দেন দিস ইজ লাইফ, না হতেই থাকবে, ওটাকেই ফলো করতে হবে, এখন কিছু করার নেই। শিলিগুড়িতে ঠান্ডা একদম কমে গেছে গো, একদম কমে গেছে। মানে আগে যা ঠান্ডা পড়তো এখন তার 1%ও নেই। আমার মনে আছে আমার বিয়ের বছরই কতটা ঠান্ডা পড়েছিল। এখন তো 1 ফোঁটাও ঠান্ডা সেরকম লাগে না, শুধু স্কুটি বাইকে আসতে গেলে যতটুকু ঠান্ডা লাগে, তাছাড়া নেই। লাভ ফ্রম কলকাতা, একদম কলকাতা, অনেক দিন যাওয়া হয় না কলকাতায়। দিদি, এই ওয়াটার বটলটা কোথা থেকে কিনেছো? ওয়াটার বটলটা মিনিসো থেকে কিনেছিলাম। পার্পলটা, ভায়োলেটটা তো, হ্যাঁ ওটা মিনিসো থেকে কিনেছিলাম গো। ইয়েলো বেডশিটটা কোথায় কিনেছো? এই ইয়েলো বেডশিটটা যেটা পাতা, ওটা গিফট পেয়েছিলাম, আমাকে আমার এক বন্ধু গিফট করেছিল। তো এটা তো কোথা থেকে কিনেছি আমি বলতে পারবো না, বিকজ ইট ওয়াজ আ গিফট। সো চলো, টাটা। কমেন্ট পড়লাম, আজকে তোমরা বেশি বেশি কমেন্ট করোনি, মাত্র 5টাই কমেন্ট ছিল। সো ওগুলো পড়ে নিয়েছি। আমার ভালো লাগে, অনেকগুলো কমেন্ট হবে, অনেকক্ষণ ধরে পড়বো, গল্প করবো বেশ। সো যাই হোক, নো প্রবলেম। যারা কমেন্ট করোনি তারা নিশ্চয়ই ব্যস্ত ছিলে বা কমেন্ট করার কিছু খুঁজে পাওনি, হতেই পারে, এমন না যে করতেই হবে। সো চলো তাহলে, টাটা। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো। বলো, সবাইকে বলো মামা। দেখো আমার গালটার অবস্থা লাল টুকটুকে। আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, গুড নাইট।